রাজনৈতিক দলগুলোর বাধার কারণে, ভিন্ন মতের কারণে সংশোধিত প্রস্তাবগুলোর সঙ্গে আমাদেরকে একমত হতে হয়েছে। মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম, যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, তার খসড়া জাতির কাছে পরিষ্কার করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেকগুলো প্রস্তাবকে যুক্তি তর্কের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করেছে। এমন অনেকগুলো প্রস্তাব ছিল যে প্রস্তাবগুলো, যেটা মূল প্রস্তাব, সেটা যদি বাস্তবায়িত হতো তাহলেই বাংলাদেশ সবথেকে বেশি উপকৃত হতে পারত। কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার কারণে, ভিন্ন মতের কারণে সংশোধিত প্রস্তাবগুলোর সঙ্গে আমাদেরকে একমত হতে হয়েছে। ঐক্যমত্য কমিশন এনসিসির প্রস্তাবনা করেছিল একটা সাংবিধানিক কাউন্সিল, যার দায়িত্ব থাকবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে দলীয় নিয়োগ হয় সেটা বন্ধে নিরপেক্ষ নিয়োগের তারা কাজটা করবেন। আরো অনেকগুলো দায়িত্ব কর্তব্য এনসিসির সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এনসিসির ধারণার সঙ্গে আমরা বড় রাজনৈতিক দল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদেরকে আমরা একমত হতে দেখলাম না। প্রস্তাবনা পরিবর্তন হলো। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি, সেখানেও অনেকগুলো প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হলো। 5টা প্রতিষ্ঠানের আলাপ হলো। দুর্নীতি দমন কমিশন, পিএসসি থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ হলে বাংলাদেশের মানুষের কতটা ক্ষতি হয় তা আমরা গত 50 বছরে দেখেছি। কিন্তু তারপরেও 5টা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে তারা এগ্রি করলেন, 4টা প্রতিষ্ঠানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম, যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ছাড় দিতে আমরা প্রস্তুত নই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব স্পষ্ট করে বলেছে, এই জুলাই সনদ যতটুকু অর্জন, সেটাকেও যদি টেকসই করতে হয়, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, তার খসড়া জাতির কাছে পরিষ্কার করতে হবে।